আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ কচু তরকারি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো আমি কচু তরকারি রুই মাছটা আগে থেকে অফ ক্যামেরায় ভেজে রেখেছি। ভাজাভাজি দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ে ভিডিও ছাড়তে। তো আমি এখানে তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিছি। আর এখন একটু পানি দিয়ে এর মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে সে ভেজে রাখা কচু তরকারি দিয়ে দিলাম। কচু তরকারিটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। কচু তরকারি অল্প জালে রান্না করা যায় না, কচু তরকারি অনেকক্ষণ জাল করতে হয়, না হয় কচু তরকারি থেকে একটা খাড় গন্ধ আসে। তো আমি একটু পানি দিয়ে কচু তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই কষিয়েছি আমি। তো আমার কচু তরকারি কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আমি একটু বেশি করে পানি দেব, অনেকক্ষণ সময় নিয়ে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি এখন কচু তরকারির মধ্যে সে ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা একদমই নতুন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কচু তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার কচু তরকারি রান্না হয়ে গেল। তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। আমি তরকারি খেয়ে পরে ভয়েস দিচ্ছি। কচুটা একবারেই গলে গেছে, খেতে খুবই স্বাদ হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।